हरे हरे करने वाले हैं ना হবে না হবে হবে জি কার কার অসুবিধা হচ্ছে অসুবিধা কারো হয় অসুবিধা হচ্ছে চলো লো চলতে हैं तेरे बारे गौस की जानिबे चलो लो चलते हैं तेरे बारे गौस की जानिबे चलो लो चलते हैं तेरे बारे गौस की जानिबे चलो चलते हैं तेरे बारे गौस की जानिबे क्यों जाए वो हम फकीरों के दामन वो हम फकीरों के दामन को भरने वाले हैं वो हम फकीरों के दामन को भरने वाले तार प्रिय हबीब ताजदार मदीना सय्यदुल अंबिया वल मुरसलीन नूर नबी हयातुन नबी जिंदा नबी माया नबी दया नबी शफाअत करने वाला नबी बचाने वाला नबी हुजूर पाक सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि वसल्लम যে হুজুরের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এই রকম একটা জায়গা বসার তৌফিক দান করেছে তারপরে আসেন আমরা কালিমাতুল শুকর আদায় করি উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ এতে আওয়াজটা যা আরেকটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ ثم الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله تعالى عليه وآله وسلم আসেন সংক্ষিপ্ত দু এক কথা আলোচনা আমি যেখানে যাই ওখানে গুনাহগার আমি বর্তমান যেখানে যাই জরুরত হিসেবে মাশাআল্লাহ আল্লাহ পাক নিয়ে যান আমাকে নবী পাকের সাদকাতে নবী পাকের নারায়ণ পাকের সাদকায় যত মুবারক সাদকা আমি সমস্ত জায়গায় গিয়ে বর্তমান সময়ের জরুরত হিসাবে আমি মুহাব্বতে রাসূলের উপরে জোর দিই আমার বক্তব্যের মধ্যে আমি মুহাব্বতে রাসূলের উপরে জোর দিতে হবে অনেক রকম নানা রকম ভাবে সমাজে বর্তমান আমরা লক্ষ্য করে দেখতে পাই যে দিচ্ছে আগামীতে আরো কি হবে আল্লাহ পাকই জানেন আল্লাহর রাসূল ভালো অতএব এটা জোর দিতে হবে এটা জোর দেওয়ার দরকার আছে না জোরে বলে দরকার আছে আজকেই দেখেন আমি এসে আপনাদের কাছে এখানে কয়েকবার আমার কানে পড়লো যে এখানেও গালাগালি করবি কি গালাগালি করতেছিস সবসময় এসে বসবেন আদমের সাথে বসবেন এগুলো শিখাতে হবে কবে শিখবে হয়ে গেল আর কবে শিখবে এখন কলকাতায় যাওয়ার কথা বলো ভিক্টোরিয়া যাওয়ার কথা বলো সে যে বুঝে ভালো থাকবে একদম সাফ সুতরা হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জামা কাপড় পরে নতুন তখন আর বলতে হবে আপনি আপ করবে কেন মানে বোঝা যাচ্ছে সব দুনিয়া বিয়ে বাড়ি বলে একটা যাওয়া অনুষ্ঠানে খুব সেজে গুজে যাবে আর মিলাদের মেহফিল নবিয়ানা মেহফিল দ্বীনের কাজ দ্বীনের ব্যাপার ইসলামের ব্যাপার আল্লাহ রাসূলের ব্যাপার এসে গেছে তখন আর সব খুঁজে পাওয়া যায় পরিবর্তন আর কবে হবে মুসলমানদের আমাদের অবস্থা বড় খারাপ আর আগামী দিন খারাপ হতে চলেছে কথা বুঝে আসছে এগুলো ভাবে ফেকের করে খালি হরি হরি বললে হয় না
আর এরকম মজলিস একটা বানিয়ে দিলাম, আদবের সাথে বসতে হয়, নবী পাকের কথা বলে চুপ করে শুনতে হয়। অর্থাৎ অনেক সিস্টেম আছে, মজলিসের আদব আছে, অনেক ব্যাপার আছে, এগুলো সব জানতে হবে, শিখছি। শুধু আমার বেলা এমন ভাববে না যে ভাইজান এসেছে বলে বলছে, ভাইজানের বেলাতে না, যেই হোক, যেই পীর সাহেব, যেই পীরজাদা, যেই আলেম, মসজিদের ইমাম সাহেব যদি হয়, বসে আদবের সঙ্গে শুনতে হয়, ভালো না লাগলে পালাতে হয়, ঘরে গিয়ে শুয়ে যেতে হয়। ওই জন্য আমি বললাম পেরেশানি হলে ঘরে চলে যাবে, গিয়ে শুয়ে থাকবেন, কোনো অসুবিধা নেই, জোর জবরদস্তি এখানে বসবেন, ওর থেকে বেয়াদবি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? জি জি, আমার কথায় বেজার হচ্ছে না? জোরে বলেন। দেখেন আমি এরকমই বলি, কাটা কাটা, ওই জন্য অনেকেই বলে আমার ঠোঁট কাটা, গ্রামে আমাকে বলে ঠোঁট কাটা বলে অনেকে, এই সামনাসামনি বলে এই আমার এটা দোষ, আর আমার দ্বারা হয়নি, আমি চেপে রেখে দেবো, হতে চাই, চেষ্টা করি, হতে চাই না। তবে চেপে রাখলে আমার জানি বেশি ভয়, এইসব মানুষদেরকে আমার আবার বেশি ভয় লাগে, এই ভেতরে চেপে রেখে দেওয়ার সামনে এই লোকগুলোকে বেশি সামনে বলে দিলাম, বাবা চটলো ফাটলো সব যা হলো ঠিক থাকবে, জায়গাটি তবু ঠিক কিনা বলে? আমার কথায় আমি আবারও বলছি, কেউ বেজার হবে না, আমি এরকমই বলি। যদি কষ্ট পান, আমি ভালোর জন্য বলছি, হক বলছি, ন্যায় বলছি, সত্য বলছি, যদিও কষ্ট পেয়ে যান তারপরেও আমি ক্ষমা প্রার্থী প্রত্যেকের কাছে। শুনছেন কি বলছি? মাইকারা থেকে শুরু করে প্রত্যেকের কাছে শুনছেন, খবরদার বেজার হবে না, ভালোর জন্য বলি। অতএব এইখানেই বললাম, দেখি এসে আমি শুনলাম, মাশাআল্লাহ ঠিক আছে, আমি বিরোধিতা করছি না। যেমন বলছিলেন যে গস কা দামান নেই ছোড়ে, মাশাআল্লাহ বেশ কয়েকবার শুনি, মাশাআল্লাহ ভালো কথা। কে ছাড়বে? কে ছাড়তে চায়? যিনি ওলিদের বাদশাহ, শাহেনশাহ, যিনি সুলতানুল আউলিয়া, হ্যাঁ, যিনি বড় পীর, যিনি পীরানে পীর, যিনি দস্তগীর, যিনি রওশন জমির, হ্যাঁ, যিনি মাহবুবে সুবহানি, জিল্লে রহমানি, কুতুবে রব্বানি, গৌসে সমদানি, আশ-শাইখ মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী সুম্মা বাগদাদ রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন পীরানে পীর দস্তগীর। ঠিক আছে, কে ছাড়তে চায় বড় পীরকে? আমি অধম গুনাহগার বলি, মাঝে মাঝে সব জায়গায় জলসাতে গিয়ে বলি, আমি রুহানি ভাবে যার কাছে পায়া, যাকে পীর বলে মেনেছি, বেশি বলতে গেলে আমার ফিতনা শুরু হয়ে যাবে সমাজ। আমি মোটামুটি যাকে রুহানি ভাবে পীর বলে মেনেছি, তিনি হলেন বড় পীর, পীরানে পীর দস্তগীর। বলেন আলহামদুলিল্লাহ। সরাসরি যিনি তরিকায়ে কাদরি, yani কাদরিয়া তরিকার যিনি শেখ এবং সমস্ত ওলিদের বাদশাহ, আমি তার মুরিদ, গোলাম। কে না চায় যে দামান ছাড়তে চাই, কেউ চায় না। কিন্তু শোনেন, সিস্টেমটা আমাদের গন্ডগোল হয়ে গেছে। একবারও তোমার মুখ দিয়ে বের হয় না কে বলছে আমি গস কা দামান নেই छोड़ेंगे, কে বলছে ख्वाजा का दामन नहीं छोड़ेंगे, হিন্দুল ওলি, হিন্দুল বাদশাহ, কে বলছে মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের পীর ও মুর্শিদ, কে বলছে দাদা হুজুর কা দামান নেই छोड़ेंगे। ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু একটা বারের জন্য তো তোমার জবান থেকে বের হলো না যে মুস্তাফা কা দামান নেই छोड़ेंगे। কিসের ঈমান? তুমি কিসের মহব্বত করার দাবি করো হাবিবুল্লাহকে, যিনি হাকিকাতে ঈমান, যিনি আসল ঈমান, খুদ যাকে আল্লাহ ঈমান বানিয়েছে, জিনাত জাত পাককে আল্লাহ ঈমান বানিয়েছে। তাহলে সেই জাত হুজুরকে বাদ দিয়ে তুমি হই হই করো, আর যেই হুজুররা একদম থেকে শুরু করে সমস্ত দেবা শরীফ, কালিয়ারি শরীফ, আলা হযরত খাজা গরিবে নওয়াজ, বড় পীর, আপনার পাঞ্জাব ফিরহান শরীফ, এদিকে মুজাদ্দিদুল জামান, সব ইনারা সব সারা জিন্দেগি মুস্তাফা কা দামান নেই বলতে বলতে তুমি কিসের মহব্বত? তুমি কিসের আবার নতুন করে মহব্বত তৈরি করছো? হাবিবুল্লাহকে বাদ দিয়ে তুমি কোনো একটা বিশেষ পীরকে ধরে তাকেই বড় করতে থাকছো, আর হাবিবুল্লাহর কথা মনে পড়ে।
বাস্তব কথা বলছি আমি, সমাজের এটাও একটা ব্রেন আমাদের এমন ওয়াশ করা হয়েছে। আমি নিজে এই গিয়ে বলছি বাবারা মুজাদ্দিদুজ্জামান বাবা দাদা পীর সাহেব কেবলা বাবা আমাদের এত বড় আল্লাহর ওলি ছিলেন, তিনার হুকুমে মৃত জিন্দা হয়ে গেছে, জিন্দাও মৃত হয়ে গেছে। জোরে আর দেখি তকবীর দেখে যা সমান জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ। যেই বলছে বাবারা বড় পীর গৌসে পাককে আল্লাহ এমন মাকাম দান করেছে, আল্লাহ বড় পীরকে কুন ফায়াকুনের মাকামে বসিয়ে দিয়েছিলেন আমার আল্লাহ। ওই জন্য বড় পীর জিন্দাকে বলতেন মৃত যা মরে যা, বলার সাথে সাথে মরে যেত, আর মরাকে বলতেন জিন্দা হ, বলার সাথে সাথে জিন্দা হয়ে যেত। বড় পীর একবার বসে বক্তব্য রাখছেন, তালিম দিচ্ছেন ছাত্রদেরকে, শিক্ষা দিতে দিতে হঠাৎ দেখা যায় একটা চিল এসে আওয়াজ করতে লাগে, ঝলফল করতে লাগে। ছাত্রদের মনোযোগ হুজুরের দিক থেকে ফিরিয়ে তারা চিলের দিকে দেখতে লাগে। হুজুর একটু রাগান্বিত হয়ে বলে, কি আছে যা মরে যা, বলার সাথে সাথে আল্লাহর কসম ওই আসমানে উড়তে থাকা জিন্দা চিল পড়ে মারা যায়। আবার দাস দেওয়ার শেষে হুজুর বলেন, বাবা কি হয়েছে? না হুজুর এই ব্যাপার, আপনি এই বলেছে চিল মরে পড়ে গেছে, হুজুর চিল মারা গেছে এই ব্যাপার। হুজুর বলে তাই নাকি, চলো। বলে হুজুর মৃত চিলের কাছে গিয়ে বলে তুই আল্লাহর হুকুমে জিন্দা হয়ে উড়ে যা, বলার সাথে সাথে আল্লাহর কসম মৃত চিল জিন্দা হয়ে আসমানে উড়ে যায়। যেই বলছি আমার নেই छोड़ेंगे, पीर का दामन नहीं छोड़ेंगे, एकदम जज्बा চেহারা একদম পাল্টে গেছে। মাশাআল্লাহ ভালো কথা। কিন্তু যখনই বলছি বাবারা শোনো বাবা, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আমার, তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে আল্লাহর কসম রাস্তার দুই ধারে পাথরগুলো হাবিবুল্লাহকে সালাম দিতে থাকতেন। জোরে কখন আর খুঁজে পাবে বাবার, আমার নবীকে আল্লাহ কি মাকাম দান করেছে, আমার নবীজিকে আল্লাহ কি মর্যাদা দান করেছেন শুনে নবীজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে, যাওয়ার পর ওই রাস্তা দিয়ে পরক্ষণে যদি কোনো সাহাবা হুজুররা বা অন্য কোনো মানুষ যদি হেঁটে যেতে তো দেখতেন একটা মিষ্টি আম্বারের মতো খুশবু বাহির হচ্ছে, আর তারা তখন জবান দিয়ে বলতে লাগতে যে নিশ্চয় এই রাস্তা দিয়ে আমিনার লাল হেঁটে হেঁটে গেছে। জোরে বলে কোন ফিলিং, কোন সেই জজবা, সেই ক্যাফিয়াত, যখন পীরের কথা বললে যেই একটা রওনাক চেহারায় একটা খুশি জাহির হয়, আর হাবিবের কথা বললে কেন তোমার ঈমানের গন্ডগোল হয়ে গেছে। তুমি কবরে যাবে, পীরেরাই তোমাকে ধরবে, তোমার কলা ধরে ছুঁড়ে জাহান্নামে ফেলে দেবে। দূর আমি তো এইভাবে আমাকে মানতে বলে দিই। খবরদার জায়গা এখানে করতে হবে। আসেন আবার মিলাদুন নবীর মাহফিল, মাশাআল্লাহ, তাই তো নাকি? আসেন নবী পাক সম্পর্কে দু এক কথা আলোচনা হবে, রাজি আছেন শুনতে? আচ্ছা, এর মানে কি ভাবলেন কি আমি পীরদের বিরোধী? মনে মনে হচ্ছে নাকি এরকম মনে হচ্ছে কিছু বিরোধী মনে হয় না? দেখেন আমি বিরোধী না, আমি আবার কেমন পীর মানি জানেন? এমন পীর আমি আবার মানি যে যা মানে না আমি তাই মানি। বললে ফেতনা লেগে যাবে, যে যা মানে না আমি তাই মানি। মাঝে মাঝে বলি, আমি হাওড়া জেলাতেই বলি মাঝে মাঝে, আমি যা মানি পীরদেরকে আচ্ছা লোক তাই মানে না। আপনি কি বলছেন? আমি কবরে গেলে আমাকে জিজ্ঞাসা করবে মার রব্বু কাল, আমি বলবো আমি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর ছাড়া কাউকে চিনি না। দাদা হুজুরের মার রব মা দিন বড় পীর ছাড়া কাউকে চিনি না। তোমার রবকে আমি খাজা হুজুরকে চিনি, অত জানকারি আমার কাছে নেই, আমি গুনাহগার, আমি খাতা আমার বললে আবার ফিতনা হয়ে হবে, ঝগড়া হবে। বুঝতে পারছেন না কি বলছে? তোমার দিন কি? মা দিন, আমি বলো দিন আস হুসাইন, আমার দিন হুসাইন, কথা। আমি
তো আমার এরকম আকীদা ঘাবড়ে যাবেন, ভয় খাবে, কি রে বাবা পীরেদের বিরোধী নয়, যেটা হক ঠিক না বেটি জোরে বলে। জি, বর্তমান সমাজে আমাদের কাছে নানা রকম ভাবে ফিতনা সব আসছে, যে ফিতনায় আমরা পা দিয়ে হাকিকাতে যে মহাব্বত যাকে করার দরকার, হাকিকাতে যিনি ঈমান আমাদের, সেই হাবিবুল্লাহ মহাব্বত থেকে আমরা দূরে সরে আসছি, যার জন্য মুসলমানরা বর্তমান আমরা বড় পেরেশানি, নানা রকম ভাবে আমাদেরকে পেরেশানি দিয়ে দিয়েছে। এর সব থেকে বড় কারণ, কেন আমাদের কাছে তো সব আছে, পীর কা দামান নেই ছোড়েঙ্গে, ফাতেহা কুলখানি জিয়ারত সব আছে, তো তারপরেও এত জুলুম অত্যাচার কেন? কেন এত মুসলমান লাঞ্ছিত থাকার তো কথা না, সিস্টেমটা বোঝা যাচ্ছে গন্ডগোল হয়ে গেছে। আসে সব করতে হবে, ছাড়বো না, ছাড়ার দিকে নেই আমরা, হাজার বার দামান নেই ছোড়ে, হাজার বার দামান, মুজাদ্দিদ আল ফিসানি কা দামান, বড় পীরের দামান, খাজা গরিবে নওয়াজের দামান, সব হুজুর আলা হযরত সব উলিদের দামান নেই ছোড়েঙ্গে, হাজার বার, কিন্তু হাজার বার লাখো করোড়বার বলবো মুস্তাফা কা দামান নেই। কথা ঠিক না বেটি? কথা ঠিক না? হ্যাঁ, ওখানে ঈমান বাঁচার গ্যারান্টি আছে 100 জোরে বলেন না সুবহান। কেন খুদ ঈমান আমি তো মনে করি ঈমান নিজে ঈমান এনেছে হাবিবুল্লাহর উপরে, জোরে বলে। হ্যাঁ, ঈমান বলে কোন একটা শে আছে, কোন একটা জিনিস আছে, তো ঈমান একটা বানিয়েছে আল্লাহ। এই ঈমান নিজেই রাসূলুল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছে। এটা আমার হ্যাঁ, কেন নবীজি হাদিস থেকে বলেছেন যে কিয়ামতের পূর্বে ফিতনার সময় পুরো দুনিয়ার ঈমানদার বলেন, নবীজি বলেছেন ঈমান সারা পৃথিবী থেকে ঈমান আমি রাসূলুল্লাহ আমার মদিনায় এসে আশ্রয় নেবে, জোরে বলে। হ্যাঁ, ঠিক সাপ যেভাবে সারা দুনিয়ায় মানে ও খাবার জন্য বেরিয়ে ঘুরে ঘাড়ে এসে আবার গর্তই ফিরে আসে আশ্রয় নেওয়ার জন্য, ঠিক তদ্রূপ ঈমান সারা পৃথিবী থেকে আমি রাসূলুল্লাহ আমার মদিনায় এসে আশ্রয় নেবে, জোরে বলে। আরো জোরে। জি, অতএব তাহলে ঈমান বলে কিছু একটা জিনিস আছে, ওটাই মহাব্বতে রাসূল। আসে সেই হুজুর সম্পর্কে আমাদেরকে জায়গাটা ঠিক করে নিতে হবে, নেওয়ার দরকার আছে না? মহাব্বতের দাম আছে, খবরদার, নচেত সবকিছু করার পরেও শরমসার হবে। কি হবে? হাসরের মাঠে গিয়ে লজ্জিত হতে হবে, মাথা নিচু করে দাঁড়াতে হবে নবী পাকের সামনে, তখন সব গন্ডগোল হয়ে যায়। হুজুর রাজি তো সব রাজি, হুজুর রাজি নেই তো কেউ রাজি, হুজুর রাজি নেই তো কেউ, জোরে বলে, হুজুর রাজি নয় তো কেউ রাজি নয়, রাসূলুল্লাহ রাজি তো সব রাজি, জোরে বলে। জায়গাটা ঠিক। আপনার কোথায় বাড়ি? এখানে বাড়ি তো, আপনি তো গিয়েছেন তো দাওয়াত করতে। ঠিক ঠিক। অতএব মাশাআল্লাহ জায়গা ঠিক করতে হবে, বারবার বলছি জায়গাটা ঠিক করে সব আপনি করেন, কোনো মানা নেই, কোনো কথা নেই। আসেন, হুজুর থেকে আমরা দূরে সরে গেছি, যার জন্য বড় ফিতনা দুনিয়ার জমিনে সব আসতে চলেছে। আসেন, হাবিবুল্লাহ করে, হুজুর করেন সকল সময়, নবী করেন বেশি, জোর দেন নবী পাকের মহাব্বতের উপরে, জোর দেন। হ্যাঁ, নবী পাকের উপরে মহাব্বতের উপরে, আদবের উপরে, তাজিমের উপরে, সম্মানের উপরে, নবী পাকের জিকিরের উপরে, দরুদ শরীফ সালাম শরীফের উপরে, নবী পাকের সুন্নাহ মুবারকের উপরে, নবী পাকের সিরাতে তাইয়্যিবার উপরে জোর। এখানে বেশি জোর দিতে হবে। হ্যাঁ, এখানে বেশি জোর। এই নবী পাকের মহাব্বতের দামান করে এবার আপনি সব করেন, কোনো মানা কোনো বাধা নেই। হাবিবুল্লাহ নেই তো কোনো দাম আপনার নেই। আমি সবসময় বলি হাবিবুল্লাহ নেই, আপনার কোনো দাম নেই, আপনার কাছে সব আছে। আমি একটা একটা করে নাম বলছি না, সব আছে, কিন্তু মুস্তাফা জানে রহমত নেই তো আপনার কোনো দামই নেই। আপনি মুমিনি, আপনি জোরে বলে মুমিনি নন। হুজুর আমার নূরের জবানে মোবারক থেকে ইরশাদ করেছেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিয়াসুত তাহাদিসের কিতাব খুলে হুজুর আমার বলছেন, মা মিন মুমিন ইল্লা আনা আউলা বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হুজুর আমার 1400 বছর আগে ইরশাদ করেছে,
মুমিন নয়। যার কাছে রাসূলুল্লাহ নেই, হুজুর নেই, হুজুরের মহব্বত নেই, যার কাছে আদব নেই, তাজিম নেই, রাসূলুল্লাহর প্রতি অতিরিক্ত ভালোবাসা নেই, যার কাছে সে মুমিন। সোজা কথা, তুমি মুমিন। ওই জন্য বললাম তোমার কোনো দাম নেই, তুমি জিন্দাই। আমি বলি তুমি জিন্দাই নয়, তুমি মৃত, তুমি মরা। তুমি বেঁচে থেকেও মরা, তুমি হাঁটাচলা করেও মৃত, তুমি ব্যবসা বাণিজ্য করে খাওয়া দাওয়া করেও মৃত, তুমি আল্লাহ দরবারে হাকিকাতে জিন্দা। কেন? তোমার কাছে সব আছে, হাবিবুল্লাহর মহব্বত নেই। যে মহব্বত থাকার কথা নেই, তো তোমার কোনো দাম, জোরে বলে, তোমার কোনো দামও নেই। এই জন্য আসে হুজুরের গোলামতি করে, সব গোলামতি ছেড়ে, দুনিয়ার গোলামতি ছাড়ে। এখন তো আবার সব ফিতনা, আবার নতুন নতুন সব নানা রকম সব। আচ্ছা, তারপরে আবার এখন আবার দেখছি, যেটা আবার দেখছি চারিদিকে ফোনে, সেটা হচ্ছে আবার রাজনীতি। ওরে বাবা, এমন রাজনীতি হচ্ছে, সব কিছু কুরবানি। কথা বুঝে আসছে? কথা খারাপ বলছি? কথা বলে কথা খারাপ? আমি কি রাজনীতির কথা বলতে এসেছি? নবিয়ানা মেহফিল, নবীর কথা বলতে এসেছি, কিন্তু হকটা আমি বলবো, ঠিক কিনা বলেন? জোরে বলেন। হ্যাঁ, দেখেন না রাজনীতি হচ্ছে, সব যার নাম সব কিসের জন্য? যুবক ভাইরা, সব যুবকগুলো মাশাআল্লাহ কিসের জন্য? কার জন্য করছো তুমি? তোমার সব যার নাম সব কুরবানি দিচ্ছ, তোমার পরিশ্রম, জিদ্দ, জহর সব তুমি কুরবানি করছো। কার জন্য? যারা জাহান্নামে যাবে, যারা জাহান্নামে যাবে তোমাকেও নিয়ে যাবে টেনে। হ্যাঁ, কোনো গ্যারান্টি নেই, কোনো ঠিক নেই, সব নানা রকম হই। খবরদার, পরিবর্তন গোলামতি যদি হয়, নেতা মন্ত্রী পার্টি রাজনীতির গোলামতি না করে রাসূলুল্লাহ, এটা ঈমান বেঁচে যাবে। এটা ঈমান, জোরে বলে, ঈমান বেঁচে যাবে। আমি এই নসিহত সব জায়গায় করি, যেখানে আল্লাহ। খবরদার, দালালি নেতা মন্ত্রী, পার্টির দালালিরা, মুমিন যারা হয়, মুসলমান মুমিন যারা হয়, আমিনার লালের মদিনার দুলালের মুস্তাফা জানের রহমতের, ঠিক কি জোরে বলে, মুমিন যারা হয়, ঘরের মাথায়, ছাদের উপরে, এই দোকান ঘরের উপরে তারা পার্টির ঝান্ডা লাগায় না, তারা রাসূলুল্লাহ ঝান্ডা লাগায়। ঠিক কি না বলে? এটা মুমিনের পরিচয়, মুমিনের পরিচয়। তারা সিনেমার নায়কদের, আর্টিস্ট, অ্যাক্টর, ক্রিকেটার, ফুটবলার, তাদেরকে ফলো করে হাবিবুল্লাহকে ফলো করার মাধ্যমে ওলি আল্লাহদেরকে ফলো করে। যারা মুমিন হয় না, ওরাও জাহান্নামে যাবে। আল্লাহর কসম, আপনাকেও নিয়ে যাবে। খবরদার, আজ থেকে পরিবর্তন হয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আরে এই হক ছিল রাসূলুল্লাহ, এই হক ছিল হাবিবুল্লাহ, যে তুমি তোমার জান মাল এইসব দুনিয়ার জন্য না, নেতা মন্ত্রীর জন্য না, এইসব এদের হইর জন্য না। এই হক ছিল হাবিবুল্লাহ, যে তোমার জান, তোমার মাল, তোমার দান, মান, ধন, তোমার সব কিছু, নিজের জীবনটা রাসূলুল্লাহ কুরবানি করবে। এই হক হাবিবুল্লাহ শুধুমাত্র। এই হক পৃথিবীর আর কারো, এই হক মুস্তাফা জানে রহমতে। এই কথা পরিবর্তন হয়। খবরদার, আমি সব জায়গায় গিয়ে নসিহত করি। কেন? আমার কি দরকার? আপনাদের মধ্যে থেকে যদি কেউ একজন সব কিছু ছেড়ে হাবিবুল্লাহ হুজুর ছাড়া কিছু ছেড়ে রাসূলুল্লাহর কথা বলো, আমি আছি, जो मुस्तफा वो किसी का। তুমি হুজুরের, তো আমিও এই আপনাদের মধ্যে থেকে সব জায়গায় বাংলার মানুষ আল্লাহ যতটুকু বলা ওইভাবে সাথে বলি। যদি একজন যদি আপনাদের মধ্যে থেকে নবী করে, তাহলে মনে করবো আমি কি আমাদের ময়দানে হাসরে আমার পারে। নবীজি যদি চান তাহলে আমি অধম গুনাহগার, খাতাকার, আমি নাচি, রাসূলুল্লাহ দরওয়াজা নওকর, ওই বাগে দরওয়াজা চাকর, ওই বাগে দরওয়াজার গোলাম, ওই বাগে দরওয়াজার কুত্তা, এই বাগে দরওয়াজা কুকুর। আমার গলায় পাট্টা লাগানো আছে সবসময়, আর এতেই আমরা গরিবী, এই সিনা এই চওড়া করে পড়ে।
রাসূলুল্লাহ দরওয়াজার গোলাম, চাকর, নওকর, দাস, কুকুর, হ্যাঁ নবী পাকের দরওয়াজার কুত্তা, এটা আমরা গর্বিত। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমাদের অনেক পাট্টা লাগানো আছে, এই পাট্টা এই রশিটা দড়িটা ধরে আছেন হাবিবুল্লাহ ধরে রেখেছেন। হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। খবরদার জায়গা পরিবর্তন করো, নিজেকে ঠিক কর, নিজের জায়গাটা এতদিন যা হবার হয়েছে আসে নতুন করে মাথায় তুলে তোলা হাবিবুল্লাহকে মহব্বত করার মাধ্যমে আপনার শুভ সকাল সন্ধ্যা হুজুরের জিকিরের মাধ্যমে হুজুরের উপরে দরুদ ও সালাম পড়া, হুজুরের সুন্নাহ মুবারককে জিন্দা করার মাধ্যমে তবেই করে মুমিন। নচেত কিসের মুমিন? তোমার কাছে রাসূলুল্লাহ নেই, তোমার কাছে হাবিবুল্লাহ নেই, কোনো বেজার হচ্ছে না কথা বলেন না, জোরে বলেন না। হুজুর আমাদের কাছে আছে, ঠিক কিনা বলেন? নবী পাক আছেন, আল্লাহ আছেন আমাদের কাছে, জোরে বলেন। মুসলমানের ছেলেরা আল্লাহ আমাদের কাছে আছে, আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বরির। আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদের এতটা কাছে, আমি আল্লাহ তোমাদের এতটা নিকটে আছি, তোমাদের শাহরগ, এই শাহরগের থেকে কাছে আমি আল্লাহ তোমাদের আছি। জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ আমরা জানতে পারলাম আপনি আমাদের এতটা নিকটে, এতটা কাছে, এতটা সাথে যে আমাদের শাহরগের থেকেও নিকটে আছে। কিন্তু আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার আল্লাহ আপনি জানিয়ে দেন হাবিবুল্লাহকে কোথায় রেখেছে, আল্লাহ হুজুরকে কোথায় রেখেছে। আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলেন আন-নবিয়্যু আওলা, আন-নবিয়্যু আওলা, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ জবাব দিলেন, ও আমার বান্দারা তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের চামড়া, তোমাদের রক্ত, তোমাদের গোশত, তার ভিতরে তোমাদের জান, সেই জানের থেকে নিকটে আমি আল্লাহ রাসূলুল্লাহকে রেখেছি। জোরে বলে, আরো জোরে বলে, তোমাদের জানের থেকেও নিকটে আমি দিয়েছেন তো সিস্টেমটা ঠিক রাখবে। খবরদার সবাইকে বলবে, সবাইকে অনেক জায়গায় আছে কোন তকবীর বাদ দিয়ে পীর সাহেব জিন্দাবাদ, কি হলো রে, কি হলো? অনেক জায়গায় আমি আসি সব ছেড়ে দিয়ে বলে আউলাদে মুজাদ্দিদুল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, ভাইজান সাউদ ভাইজান জিন্দাবাদ, সব বন্ধ বন্ধ। আমার নারা লাগালে আমি খুশি, ওই জায়গায় রাসূলুল্লাহ নারা, হাবিবুল্লাহ নারা। কিন্তু আমি এখানে যেটা বলতে যাচ্ছি সেটাও শিখাই, সেটা হচ্ছে সিস্টেম আছে। সর্বপ্রথম আল্লাহ নারা, এটা হচ্ছে নিয়ম। ওই জন্য আমি ভাবছি তো রিসালাত দিচ্ছি শুধুমাত্র, দিতে হবে, দিতে হবে, কিন্তু জায়গাটা ঠিক রেখে দেখে প্রথমেই নারা হবে কেন? আল্লাহ খালিক, আল্লাহ পাক আমাদের খালিক, তিনি পরওয়ারদিগার, তিনি স্রষ্টা। তিনার নারা আগে হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তারপরে যার স্থান, যিনি মাখলুক, শুধু মাখলুক নয়, মাখলুকের শ্রেষ্ঠ আল্লাহ স্রষ্টা, নবীজি সৃষ্টি, শুধু সৃষ্টি নয়, সৃষ্টির শ্রেষ্ঠ, শুধু শ্রেষ্ঠ নয়, নবী আমার সর্বশ্রেষ্ঠ, আমার নবী সর্বশ্রেষ্ঠ। আল্লাহর কাউকে বানান না, হুজুরকে যেভাবে বানিয়েছে। ওই জন্য আল্লাহর পরে হাবিবুল্লাহ, আল্লাহ পরে হুজুরের শরীর, নারায়ে রিসালাত। তারপরে এবার আস্তে আস্তে ধাপে ধাপে আপনি আহলে বায়াতের নারা লাগান, সাহাবা হুজুরদের নারা লাগান, ওলি আল্লাহদের নারা লাগান, পীর সাহেবের লাগান, কোনো মানা সিস্টেমটা ঠিক রাখবেন। অতএব হুজুর আমাদের কাছে আছে, ঠিক না বেঠিক? জোরে বলে। আল্লাহ বললেন তোমাদের জানের থেকেও নিকটে রাসূলুল্লাহ আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি বলি এখানে, আমি ভাবি মনে করি জানের নিকটে রাসূলুল্লাহ নেই, বরং আমাদের জান রাসূলুল্লাহর নিকটে আছে, জোরে বলেন। আমাদের জান রাসূলুল্লাহর চারদিকে ঘোরাফেরা করছে। হুজুর নেই,
হুজুর নেই আপনার কাছে তো কোনো দাম নেই, কথা ঠিক না বেঠিক? হুজুর মুমিন মুসলমান যারা আছে, মুমিন হাকিকাতে যারা মুমিন, হাকিকি দাবি করে তো সবাই মুসলমান, তাই বলে কি সবাই মুসলমান? হাকিকি অর্থে যারা মুমিন, এই মুমিনের প্রত্যেকের বাড়িতে রাসূলুল্লাহ হাজির আছেন। জোরে বলুন, আরো জোরে বলেন। ঠিক আছে, আমি কিন্তু আগে বলে দিয়েছি ক্ষমা করে, আমি ওইরকমই বলি। আমাকে যারা সহ্য করে যারা ভালোবাসে নেয় না ধরে ঘুরিয়ে দিয়ে দেয়, অন্য কাউকে দিয়ে কথা বলে। জি জি, প্রত্যেকের বাড়িতে নবী পাক রূহানি ভাবে হাজির। বলতে কি জিসমানি, হাকিকি জিসম মুবারক সহ নবী পাক হাকিকি জিসম মুবারক সহ রওজা মুবারকে আরাম করছেন। জোরে বলে, জান্নাতে রিয়াজুল জান্নাতে আরাম করছেন। জোরে বলে। হুজুর যদি বের হয়ে যাবে হাকিকি জিসম মুবারক সহ, তাহলে তো দুনিয়া থাকবে, কিয়ামত শুরু হয়ে যাবে, ঠিক কি না? বলে ফিতনা শুরু হয়ে যাবে। হ্যাঁ, ওই যেমন সেই আপনার আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ, বড় আল্লাহ, তিনি খোরাসান থেকে তিনি নবী পাকের দরবারে বহুদিন যান, হুজুরের দিদার এই ভাই নানা রকম নবী পাকের বিরহ জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারে, তারা নবী পাকের প্রতি তার মহাব্বত ভালোবাসার এই তারা এত দূরে থেকে এই কষ্টে তিনি একটা নাথ শরীফ লিখেছেন। একটা নাথ শরীফ লিখে মদিনা শরীফের দিকে রওনা দিয়েছেন যে আমি নবী পাকের রওজা মুবারকের সামনে গিয়ে নাথ শরীফে পড়ব। এবারে মক্কা শরীফ থেকে ঘুরে তিনি মদিনা শরীফ যাচ্ছেন, আর হঠাৎ মদিনা শরীফের বাদশাকে সুলতান তৎকালীন সময়ের যে আমির ছিল তাকে স্বপ্নেতে খোয়াবের মধ্যে নবীজি এসে বলছেন, এই মদিনার আমির আমার আব্দুর রহমান জামি বলে একজন মদিনায় প্রবেশ করতে চলেছে, তাকে বাধা দাও, তাকে ঢুকতে দেও না, তাকে বাধা দাও, তাকে ঢুকতে দিও না। সুলতান সকালবেলা ঘুম থেকে উঠে খুঁজে বের করে ঘুরিয়ে যে আপনার মদিনায় ঢোকা যাবে, যান চলে যান, বাপাস করে দেন। আবার দ্বিতীয় দিনে আব্দুর রহমান জামি, তিনি তো আর জানেন না এই ব্যাপার, তিনি যদি একবার জানতেন যে নবী পাকের এই ঘটনা, তাহলে তিনি আর এসতেন খুব স্বয়ং রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর বলছেন, তিনি তো জানেন না। তিনি দ্বিতীয় দিন নবী পাকের রওজা মুবারকে যাবে, এতদিন পরে এসেছেন, এত যন্ত্রণা কষ্ট ছটফট করছেন, তিনি লুকিয়ে তিনি মদিনা শরীফে নবী পাকের রওজা মুবারকের কাছে ঢোকার চেষ্টা করছেন। দ্বিতীয় দিন রাত্রিতে আবার মদিনার বাদশাকে রাসূলুল্লাহ স্বপ্নে তাশরীফ নিয়ে আসেন। মুসলমানের ছেলেরা নবীজি আমার স্বপ্নে বলে, ও মদিনার সুলতান, যাও আব্দুর রহমান জামি আমার প্রবেশ করতে চলেছে, তাকে বাধা দাও, তাকে ঢুকতে দিও না আমার মদিনাতে। এইবার সুলতান সকালবেলা উঠে আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে খুঁজে বের করে বন্দি বানিয়ে নেয়। কি বানায়? বন্দি। মনে মনে করেছে যার ব্যাপারে হাবিবুল্লাহ এরকম বলে বারে বারে, কত বড় তাহলে পাপী হবে, ধরো বন্দি বানাও। ও আবার দ্বিতীয় দিনে ঢোকার চেষ্টা, যাও বন্দি বানাও, বন্দি বানিয়েছে। মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহ গোলামেরা পাগলের এদিকে থেকে বাঘ ভাল্লু বা দেখেন তারপরে আমি যাচ্ছে, যাক না, ওটা ওই দিক দিয়ে যাচ্ছে, ওর কাজ করছে, এদিকে দেখেন আমার দিকে, কি বলছি আমি। মুসলমানের ছেলেরা তৃতীয় দিন রাত্রিতে আবার নবীজি সুলতানের স্বপ্নে এসে হাজির হন। বলে নবীজি এসে বলতে লাগে, নাই বাদশা মদিনার আমি, তোমাকে তো আমি আব্দুর রহমান জামিকে ঘুরিয়ে দিতে বলেছিলাম, পাঠিয়ে দিতে বলেছিলাম, বাপাস করে দিতে বলেছিলাম, তুমি তাকে বন্দী কেন বানালে? তখন বাদশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মনে মনে করতে লাগি কত বড় পাপী, যার ব্যাপারে আপনি মদিনা প্রবেশ নিষিদ্ধ করেন, আমি মনে মনে করি কত বড় গুনাহগার পাপী, তাই তাকে বন্দী বানিয়েছি। নবীজি আমার বলে, ও মদিনার বাদশা আমির, যাও তুমি আমার আব্দুর রহমান জামিকে আযাদ করে দাও, তাকে ছেড়ে দাও, তাকে বন্দী বানিয়ে রেখো না, ও তো কোনো অপরাধ করে নাই। তবে বাদশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে আযাদ করে দিলাম হুজুর, তবে আপনার কাছে একটু আরজি জানাই হুজুর, আপনার কাছে একটু জানতে চাই হুজুর, তবে আপনি কেন নিষেধ করলেন আব্দুর রহমান জামিকে মদিনায় ঢুকতে, কেন নিষেধ করলেন? নবীজি আমার তো ফখরের জবানে
মুবারক থেকে জানিয়ে দিলেন মদিনার বাদশা আমি শুনে রেখে দাও জেনে রেখে দাও আব্দুর রহমান জামি আমার পাগল আমার দিওয়ানা আমার আশিক আব্দুর রহমান জামি এমন একটা কালাম আমি রাসূলুল্লাহ নামে হাবিবুল্লাহ আমার শানে লিখেছে যেই কালামটা মনে মনে ইরাদা করেছে আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমার রওজা পাকের সামনে দাঁড়িয়ে এসে পড়ে আমাকে শোনাবে আর মদিনার বাদশা শোনো শোনো আমার পাগল আমার দিওয়ানা আমার আশিক আব্দুর রহমান জামি যদি ওই তার নিজের লেখা নামটা যদি আমি রাসূলুল্লাহ আমার রওজা পাকের সামনে এসে দাঁড়িয়ে পড়ে শোনাতে থাকে আমি দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ রওজা মুবারকের ভেতর থেকে উঠে দাঁড়িয়ে আব্দুর রহমান জামির সামনে দাঁড়াতে বাধ্য হব জোরে বলে আর জোরে বলে আর আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ যদি বের হয়ে যায় দুনিয়ার জমিনে ফিতনা শুরু হয়ে যাবে কি শুরু হবে ফিতনা শুরু হয়ে যাবে কিয়ামত শুরু হয়ে যাবে হই দুনিয়া থাকবে না এইজন্য খবরদার আমি এইজন্য মানা করেছি আর যাও কি আমার আশিক কি আমার বেটা আব্দুর রহমান জামিকে আজাদ করে দাও স্বাধীন করে দাও জোরে বলে সুবহানাল্লাহ অতএব আসেন বলতে বলতে চলে এলাম তাহলে নবীজি হাকিকি জিসম মুবারক সহ রওজা মুবারকে আরাম করছেন জোরে বলে মানে কিভাবে হাজির হন হয়ে থাকেন এবং তিনার রাহমাতান তিনি হাজির নূরানিয়াতান হাজির নূর হিসাবে হাজির কিভাবে তিনি রূহানি ভাবে কিভাবে জিসমে মিসালি রূহানি জিসমে মিসালি বলা এইভাবে নবীজি হাজির প্রত্যেক মুমিন মুসলমানদের ঘরে হাজির শুধু ঘরে নয় প্রত্যেক মসজিদেও রাসূলুল্লাহ হাজির জোরে বলেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন বসিরহাটি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মুজাদ্দিদুল জামান হুজুর কিবলা অন্যতম প্রধান খলিফা অনেক বড় মাপের আলেম পরিবার জবাব এত বড় আলেম তিনি কিতাবে লিখেছেন এবং প্রত্যেক উলামায়ে কিরামগণ মুহাদ্দিসগণ কম বেশি এটাকে লিখেছেন একদম একেবারে আল্লামা আমাদের হানাফি মাযহাবের আমাদের ব্যারিস্টার যাকে বলা হয় আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা রাদিয়াল্লাহু তাআলা তিনিও কিতাবে লিখেছেন আর তিনার হাওয়ালা দিয়ে আল্লামা বসিরহাটি হুজুরও কিতাবে লিখেছেন যে বাড়িতে যখন প্রবেশ করবে সম্মানের ছেলেরা আল্লামা বসিরহাটি হুজুর লেখে বাড়িতে যখন প্রবেশ করবে সর্বপ্রথম রাসূলুল্লাহকে সালাম দেবে জোরে বলে দিয়ে নিজেই লেখেন কেন সালাম দেবে রাসূলুল্লাহকে এই জন্য সালাম দিতে হবে আল্লামা রুহুল আমিন বসিরহাটি হুজুর তিনি লেখে রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা বসিরহাটি হুজুর তিনি লেখে বিআন্নাহু রূহুহু হাদিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম এই জন্য সালাম দেবে বাড়িতে প্রবেশ করে রাসূলুল্লাহকে যে প্রত্যেক মুমিন মুসলমানদের ঘরে তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হাজির আছেন উপস্থিত আছেন জোরে বলে আরো জোরে বলে তবে মুমিন সবাইকে এক করবে সবাইকে এক করে দেবে আসে অতএব হুজুরের বিষয়ে বর্তমান সমাজে আলোচনার দরকার আছে না জোরে বলে হাদিসের কিতাবে কি এসেছে জানেন হুজুর নূরের জবানে মুবারক থেকে ইরশাদ করে জানিয়েছেন হুজুর তো সব দেখছেন আমাকে হুজুর সব আগেও দেখেছেন এখন দেখছেন রওজা মুবারক থেকে জোরে বলে হুজুর তো তার আগেও দেখেছেন সব জানতেন আল্লাহ জানিয়ে দিয়েছেন সব জানেন এক আউয়াল থেকে নিয়ে আখির আউয়াল থেকে নিয়ে আখির একেবারে কিয়ামত তারপরে সব নবীজি জানেন জোরে বলেন রাগটা আছে কি আমার সাথে বলেন না জমি জায়গা মেরে নিয়েছি আপনার কারণ মেরে নিয়েছি গো রাগটাকে নেই তো কথা বলতে হবে সাথে সাথে বাকি তো চিল্লানোর দায়িত্ব তো আমার আছে আসে হুজুর জানিয়ে দিয়েছেন হুজুর সব জানেন দেখছেন ওই জন্যই তো জানিয়ে দিয়েছেন হুজুর বলছেন আদিবু আওলাদাকুম আলা খিসালিল সালাম হুজুর বলছেন তোমরা তোমাদের পরিবারকে তোমাদের আহলকে তোমাদের বাচ্চা কাচ্চাকে তোমাদের সন্তানদেরকে তোমাদের বউ বিবি বাচ্চা ছেলে স্বামীদেরকে তোমাদের সামনেওয়ালা শ্রোতা তোমাদের অডিয়েন্স সকলকে তিনটে জিনিসের শিক্ষা দাও কটা জিনিসের জোরে বলে আরো জোরে বলে কে বলেছে আমার আব্বা যান
সিরাজ মিল্লাত হযরত শাহ সুফি পীর সিরাজ সিদ্দিকী আব্বাজান হুজুর পীর কিবলা হাফিজাহুল্লাহ তাআলা বারাকাল্লাহু ফিহি। বললাম আব্বাজান হুজুর বলেছে, আমি বললাম এটা আমার আব্বাজি বলেছে না, বললাম যে আমার দাদু আশিক রাসূল আল্লাহ হযরত সুলতান হযরত ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন। বললাম নাই, বললাম যে আমার পর্দা মুজাদ্দিদুল জামান হুজুর বলেছেন রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা কুদ্দাস সিররুল আজিজ নাব্বারাল্লাহু মারকাতাহু। বললাম বলেছে, কে বলেছে? হাবিবুল্লাহ কে বলেছে? জোরে বলে। নবীজি বলেছেন। কে বলেছে? জোরে বলে। আরো জোরে বলেন, সবাই বলেন। আল্লাহ বলেছে, হুজুর বলেছেন, নবীজি বলেছে, নবী পাক বলেছে, হাবিবুল্লাহ বলেছে, নবী আমি বলি জান বলেছে। জোরে বলবেন। আমি এটা বলেছি, শুনছেন? আমি এটা শুরু করেছি, আপনারাও বলবেন, আপনাদেরকে শিখিয়ে দিয়েছি, সবাই বলবেন, আর প্রত্যেকে একে অপরকে সব জানাতে পারবেন। নবী জান বলবেন, লেখালেখি করবেন, নবী জান বলবেন। শুনছে? হ্যাঁ, কেন আমাদের সমাজে আমরা দেখি সবাই জানের ছড়া এই কথা ঠিক না? ঠিক না? জোরে বলেন না, জানের ছড়া ছড়া কথা বলে সব তো জান দেব। আব্বু আম্মু ফুফু ফুফা খালু খালা ভাই জান সব জান। যিনি হাকিকাতে আমাদের জানেরও জান, তিনি আমাদের নবী জান। জোরে বলে, আরো জোরে বলে। আমি শুধু বলি নবীজি শুধু আমাদের নবী জান নয়, আমাদের জানেরও জান। জোরে বলে। কে বলেছে? নবী জান বলেছেন। কে বলেছে? নবী জান বলেছেন। তিনটি জিনিসের শিক্ষা দাও। প্রথম নম্বরে নবীজি বলছেন আলা হুব্বি নবিয়িকুম। সর্বপ্রথম নবীজি বলছেন আমি রাসূলুল্লাহ, আমার মহব্বতের শিক্ষা দাও তোমরা তোমাদের সন্তানদেরকে, আগলি নসল বাচ্চা কাচ্চাদেরকে। আমি হাবিবুল্লাহ, আমি রাসূলুল্লাহ, আমার মহব্বতের শিক্ষা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাচ্চাদেরকে শেখাবেন না? কথা বলেন। শেখাবেন না যদি, দেখবেন কি হয়। যদি না শেখান দেখবেন কি হয়। সব দেখবেন আস্তে আস্তে গুমরা হয়ে যায়। এদেরকে অনেক সহজেই এই যুবকগুলোকে, যুবক নওজওয়ান সমাজ ইয়ানি নওজওয়ান নসল সব ব্রেন ওয়াশ করা হচ্ছে সমাজ। ব্রেন ওয়াশ করা হচ্ছে নানা রকম ভাবে, আল্লাহ তাওহীদের নাম দিয়ে, কুতুবাদের নাম দিয়ে, নানা রকম সৃষ্টি পদ্ধতি। বাস একটাই প্ল্যান এদের, যে উম্মতে মুহাম্মাদিকে রাসূলুল্লাহর চৌকাঠ থেকে ধরে করে বাস তাহলে আমরা কামিয়াব হব। এদেরকে আমরা শেষ করতে পারবো। ফিতনা আরো শুরু হবে। ওই জন্য বাপেরা যারা আছেন সব শেখা, নবী নবী করে বাচ্চাদেরকে, সন্তানদেরকে রাসূলুল্লাহকে চেনা, হাবিবুল্লাহ চেনা। কিন্তু আমাদের ওই যে বললাম সিস্টেমটা গন্ডগোল হয়ে গেছে। এত পীর চিনিয়েছে, এত পীর চিনিয়েছে, নবী পাক মানে ওর সব পীরেদের প্রতি হয়ে গেছে, নবী পাকের প্রতি নেই। সেই জাজমানে জায়গাটা গন্ডগোল, এটা গন্ডগোল। আমরা দুটোই চাই, উভয় চাই, পীর ওলিও চাই, নবী পাক চাই। কিন্তু হাজারো পীর বলি সব নবী পাকের প্রতি। আরে সমস্ত নবী রাসূলুল্লাহ আমার আপনার নবীর কদমে জোরে বলে। আবার পীর তো দূর কি, সমস্ত নবী রাসূলুল্লাহ তারা আমার নবীর উপরে ঈমান এনে তারা ঈমানদার। জোরে বলে পীর ওলিরা তো দূর কি, সমস্ত নবী রাসূলুল্লাহ আম্বিয়ারা 1 লক্ষ মতান্তরে 2,24,000 আম্বিয়ায়ে কিরামগণ আমার আপনার নবীর উপরে ঈমান এনে তারা ঈমানদার। সমস্ত নবী রাসূলুল্লাহ তারা আসমানি সেই রূহানি জগতে হিদায়াত পেয়েছে আমাদের নবীর জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। পীর ওলি তো ওই জন্য আগে আগে ঠিক ভাবে দিয়ে তোর তবকা বা তবকা সব ধরে কোন মানা নেই। রাজি আছেন সবাই? কথা বলে জি রাজি আছেন? হ্যাঁ খবরদার, হ্যাঁ একটা মজবুতের সঙ্গে করেন, ঠিক ভাবে ধরে।
কোন ছাড়াছাড়ি থেকে আমরা ছাড়াছাড়ি থেকে নেই, খালি আমি বললাম সিস্টেমটা গন্ডগোল হয়ে গেল। হুজুরকে শুভ শাম নবী নবী করে, ঘরে নাচ শরীফ চালান, গান কি চালান। অনেক জায়গায় সব আমার এই সমাজগুলো, অনেক জায়গায় দেখি সব কচিগুলো, আমার সব ভাইগুলো সব আহাগো কাপড়ের সব কারবার সব আপনাদের এখানে বেশি। ওই কাজ করতে করতে দেখি গান চলছে। কেন 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 বলেন, কেন চলবে, কেন গান চলবে? আমাকে জবাব। ওই কুফরি কুফরি লাম কত এমন এমন শব্দ বলে, ইমান চলে চলে ইমান চলে যাবে শব্দ। মেয়েটা ছেলেটাকে তুই আমার আল্লাহ, ছেলে মেয়েটাকে তুই আমার ইমান থাকবে? হ্যাঁ ইমান থাকবে। তুই বলছিস তুই আমার কলেমা, বলছিস তুই আমার কলেমা, ওর ইমান থাকবে? আর শুনে তুমি বলছো ইমান থাকবে? খবরদার, আসছে ঠিকই আছে, খবরদার জায়গাটা ঠিক করেন। গান বলতে এইসব কুফরি গান, এগুলো কথা বুঝে আসছে। খবরদার, মুমিন মুসলমান যারা হয় তাদের বাড়িতে বাড়িতে সকাল সন্ধ্যা হাবিবুল্লাহ নাম সুন্দর সুন্দর নাম বেরিয়েছে, শুনে শুনে। আর যারা আমার মিউজিক শুনতে, যারা গান একটু ভুলে গেছেন, আমি তাদের জন্য শুধু তাদের জন্য আমি বলি, যদি অতই মিউজিক শুনতে হয় তাহলে মিউজিক দিয়ে অনেক নাচ শুনি বাজি শুনুন, সেগুলো শুনুন, নেট খুলুন, কত তাজদারে হারাম, জানাম ফিদায়ে হায়দারি, দেখেন সব শোনেন, ওইসব চালিয়ে শুনবে, দিন রাত চলবে কানে। কিন্তু গান কেন শুনবেন? কথা ঠিক না? ওই কুফরি কুফরি গান, সিনেমা, ওই ওই খবরদার একদম নিজে থেকে 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 পরিবর্তন না, নিজে নিজে অন্তরে আপনার সওয়াল হবে, বন্ধু বন্ধ কর, আমি চলে যাচ্ছি, গান চালানো গান শুনে কি হবে? বড় বড় আযাব শাস্তি সব আছে, আপনারা জানেন, কানে ঢালা হবে, এই সব আপনারা জানেন। আমি নতুন করে বলতে হবে, খালি সংক্ষিপ্ত টান দিচ্ছি না 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 না। ওকে আপনি ছোট থেকে শেখান, ও তো গান শুনবে, ও তো গান শুনবে। কেন আপনি ছোট থেকে ওর অন্তরে নবীর মহাব্বত ঢালতে পারে না, ও গান শুনবে না তো কি করবে? ওই জন্য আপনার সন্তানদেরকে এখন থেকে, ছোট বয়স থেকে, শৈশবকাল থেকে হাবিবুল্লাহকে শেখান, হাবিবুল্লাহর মহাব্বত ঢেলে দেন তার অন্তরে। নবী নবী করেন তার কানের গোড়ায়, ফোন চালিয়ে ওই গান, কোন সিনেমা ফিনেমা এইসব করেন, ও ওই বড় হয়ে কুদুকুদি করবে, এইসব আসর করবে, কুদুকুদি করবে। ওকে কোরআন শোনাবে, ওকে নাচ শরীফ শোনাবে, ও বড় হয়ে হাবিবুল্লাহ ও নবী নবী করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করবে। কেন? হিদায়াত রাসূলুল্লাহর মধ্যে আছে, হাবিবুল্লাহর কাছে হিদায়াত আল্লাহ দিয়েছে। জোরে বলে খবরদার, পরিবর্তন পরিবর্তন হবে। আচ্ছা, শুধু মুখ থেকে দাবি করলে হবে না, আমি এই মাননেওয়ালা, পীর মাননেওয়ালা, ও বলবো আমি হুজুর মাননেওয়ালা, এই করে শুনে শুনতে থাকলে হবে না। মাননেওয়ালা পরে দাবি করলে শুধু হবে, সব রকম কাজ করতে হবে। শয়তান, ইবলিস শয়তান বড় চালাক, আজকে বলে দিয়ে যাচ্ছে, কেউ বলবেন আমার মুখে শোনে। আর আমি সবসময় বলি, কি বলে, কারোর মুখে যা সামনে আমার মুখে তাই শোনে। জীবনে যা ওয়াজ শোনেন না আমার মুখে শোনেন, আমি আবার এইরকম বলি কথা বলে। শয়তান বড় চালাক, শোনে খুব খুব ডেঞ্জার। ওরে আপনারা যারা উলিয়া नहीं छोड़ेंगे, ठीक है ना? खाजा का दामा नहीं छोड़ेंगे, दादा बुजुर्ग का दामा नहीं छोड़ेंगे। फातिहा, मज़ार ज़ियारत, फतुल मुनाजात, मिलाद, क़ियाम, या नबी सलाम अलैहि, এই সব যে আছে আমাদের জিনিস, কি গো কথা তো মনে বেটি, শিরনি, ফাতিহা, এই সব যে আছে। ইবলিস শয়তান শুনেন, আপনাদেরকে হারগিজ জিন্দেগিতে ধোঁকা দেবে যে গজ কা দামা नहीं छोड़ेंगे, এটা বলিস না। হ্যাঁ, মিলাদ করিস না, এই দাঁড়িয়ে কিয়াম করিস না, এই মাজারে গিয়ে হাত তুলে মুনাজাত করিস না, এইগুলো ধোঁকা দেবে। ও জানে এটা ভালো মতো যে এদেরকে যদি আমি হাজারো বলি, আমি যেমন যেমন করে পারি ধোঁকা দিয়ে, এরা শুনবে? জোরে বলেন, এরা শুনবে না। এদেরকে ধোঁকা দিতে হবে, এদের কমজোরি যে জায়গাগুলো আমলে কমজোরি করে করে
কথাটা কান করে শুনে আমার কথা শুনে রাখি, মিলিয়ে নিন কাজে কথা বলতে। ও আপনাকে ধোঁকা দেবে, আমলে মসজিদে যেতে দেবে, নামাজ রোজা হজ যাকাত হালাল হারাম বাঁচতে দেবে, নানা রকম ভাবে আপনাকে জড়িয়ে কেন ওই দিকে কমজোরি আছে। ও জানে যে এখানে ধোঁকা দিলে আমি কামিয়াব হব। আবার যারা শুধু দেখে নামাজ নিয়ে পড়ে ওরে বাবা কোথায় গেলে নামাজ 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 করছে আছে না কিছু লোক আবার, হ্যাঁ আছে তো, শুধু দেখে কিছু আছে আবার, হ্যাঁ নামাজ তো শয়তান ইবলিস শয়তান ওদেরকে হারগিজ ধোঁকা দেবে না, এই নামাজ পড়িস নি ছেড়ে দে, হারগিজ ধোঁকা দিতে যাবে। ও জানে যে যতই আমি ফজরের সময় পায়ে সুড়সুড়ি দিই, পায়ে টিপে দিই, তবুও উঠে এই ঠান্ডাতে ওযু করে নামাজ পড়তে যাবে, ও ধোঁকা দেবে, ও ধোঁকা দেবে, ওর কমজোরি গুলো আকীদা খারাপ করে দেবে। বল রাসূলুল্লাহকে বড় ভাই বল, মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, বল নবী নিরক্ষর ছিল, হ্যাঁ বল নবী লিখতে জানতো না পড়তে জানতো না, বল মিলাদ কিয়াম হারাম শিরক, বল ওলি আল্লাহর কাছে মাজারে জিয়ারত করা শিরক, বল মিলাদ কিয়াম হারাম, ওকে ওই ধোঁকা দেবে, কারণ ও জানে ওরা এইগুলো শুনছেন কি বলছি, ওই জন্য খবরদার এই ধোঁকায় পা দিন, সব ঠিক রাখতে হবে, জায়গা একদম মজবুত রাখতে হবে। আর নবী নবী করে এখানে জায়গা আপনি আপ মজবুত হয়ে যাবে, জোরে 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 আর জোরে জোরে জোরে, হ্যাঁ মজবুতি আল্লাহ হাবিবুল্লাহর মধ্যে রেখেছে। ওই জন্য বাচ্চা কাচ্চাদেরকে সন্তানদেরকে হাবিবুল্লাহকে শেখান, মা বোনেরা যারা শুনছেন রাসূলুল্লাহকে চেনা, কানের গোড়ায় সকল সময় না, তবেই তো এই বড় হয়ে আপনার ফরমান আপনার গোলাম, তবেই তো বড় হয়ে আপনার অবাধ্য হবে, আপনার খিদমত করবে। বলে সন্তান শোনে না, বাপ মায়ের কথা শোনে না, কি বলে মারধর, কি বলে গালাগালি, একটু রাস্তাটা বাপ ছেড়ে দেন তো কচি, রাস্তাটা একটু ছেড়ে দাও, ঘুরে যেতে বলতে কচিরা একটু ছেড়ে দাও, আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু সরে সরে আসেন। বলে বাপ মাকে গালাগালি করে মারধর করে, আরে কেন করবে না রে বাবা, আমি তো সবসময় বলে আমি মানে মরে যাচ্ছি, কি বলবো আপনাকে, কেন সে আপনার অবাধ্য হবে না, কেন আপনি তোকে বড় প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতে পেরেছেন, শিখাতে পেরেছেন, ইনস্টিটিউটে ভর্তি করেছেন, স্কুল কলেজে দিতে পেরেছেন, ইংলিশ মিডিয়ামে দিতে পেরেছেন, সব করতে পেরেছেন, কিন্তু ওকে আপনি হাবিবুল্লাহ শিখাতে পারেন। ও লাথি মারবে না তো আপনাকে কে মারবে, ও আপনাকে গালাগালি দেবে না তো কে দেবে, ও আপনার অবাধ্য হবে না তো কে হবে, কেন ওকে সব শিক্ষা দিয়েছে, কিন্তু মুহাম্মদের রাসূলের শিক্ষাও দিতে পারেন না আপনার সন্তানকে, আপনার বাচ্চাকে দিতে পারেন, ও তো নাক মারবে, ও তো বৃদ্ধাশ্রমে পাঠাবে, এতিমখানায় তো পাঠাবে বটে, কেন পাঠাবে, খবরদার 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 হাবিবুল্লাহকে শেখান। এতটুকু জিম্মেদারির সঙ্গে আমি বলতে পারি, পীরের আওলাদ এতটুকু বলতে পারি, আপনি আপনার বাচ্চাদের শুনছেন, আপনি আপনার বাচ্চাদেরকে আপনি নবীর মহাব্বত এখন থেকে শেখান, এদের অন্তরে পয়দা করে দেন, নবী নবী করেন, এত করে আল্লাহ ওদিক থেকে আমার আল্লাহ আপনার এই সন্তানগুলোর অন্তরে বাপ মায়ের মহাব্বত পয়দা করে দেবে, জোরে বলে বলে। হ্যাঁ আপনি এদিক থেকে আপনার সন্তানের অন্তরে, আপনার ছেলে আপনার মেয়ের অন্তরে মুহাম্মদের রাসূল পয়দা করে দেবে, এরা যখন জওয়ান হবে আল্লাহ দিক থেকে আমার আল্লাহ তোমার সন্তানের অন্তরে বাপ মায়ের মহাব্বত পয়দা করে দেবে, বাপ মায়ের মহাব্বত, পিতা মাতার মহাব্বত ফেলে দেবে, জোরে বলে বলে বলে। খবরদার এদেরকে শেখা, রাসূলুল্লাহ শেখা, হাবিবুল্লাহ শেখা, তারপরে সব শেখা, পীরদেরকে শেখা, এটাও শেখাতে হবে, কিন্তু আগে যেটা জরুরি হাবিবুল্লাহকে চেনা, হাবিবুল্লাহকে চেনানোর মাধ্যমে ওলি আল্লাহদেরকে শেখা, কোনো বাধা হুজুরকে ধরে, হ্যাঁ দুনিয়ায় একটু যদি ফর্ম ফিল আপ করতে পারে না মুসলমানরা, অনেক সময় বেশিরভাগ জায়গায় সব আমরা শুনি আমাদের মধ্যে নাকি মুসলমান সব আছে না, রেল টিকিট কাটতে যাবে স্টেশনে, সেখানে গিয়ে একটা ফর্ম ফিল আপ করতে পারে না, এটা লজ্জার ব্যাপার না, কথা ঠিক না বলবো, জোরে বলেন, সত্যি লজ্জার ব্যাপার দুনিয়াতে এটা
কথা বলে দুনিয়াতে এটা লজ্জার ব্যাপার, দুনিয়াতে এটা লজ্জার ব্যাপার। সত্যই লজ্জিত, কিন্তু সব থেকে বেশি বড় লজ্জা হয় মনে হয় মাটিটা ফাঁক হয়, ঢুকে গিয়ে মরে যায়। যখন বাপটা মারা যায়, সন্তান বাপের লাশের সামনে গিয়ে দাঁড়িয়ে একটা দোয়া পড়তে পারে। ডেকে আনতে হয় ইমাম সাহেবকে, ডেকে আনতে হয় পীর সাহেবকে, ডেকে মা মারা গেছে ডেকে আনতে হয় পীরজাদাকে। তার মায়ের কবরের সামনে, বাপের কবরের সামনে গিয়ে একটু ফাতিহা পড়ে তার ক্ষমতা দোয়া দোয়ার জন্য ইমাম সাহেবকে ধরে আনতে হয়, পীর সাহেব পীরজাদাদেরকে ধরে। এর থেকে বড় লজ্জা আরে ওটা তো দুনিয়ায়, ওটা দুনিয়ায় লিখতে পারো না, ফর্ম ফিল আপ করতে পারো না, কিন্তু এটা তো দুনিয়াতেও লজ্জা আর আখিরাতেও লজ্জা। ঠিক কিনা বলো? খবরদার শেখা ওটাও দরকার, দুনিয়াটাও শেখাতে হবে, এখন সব দরকার। কিন্তু তাই বলে আপনি হুজুরকে বাদ দিয়ে একেবারে গাপ মেরে দিয়ে ওকে সব খবরদার হুজুরের মাহাব্বত পয়দা করে দিয়ে আপনি জজ বানান, উকিল বানান, ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, বড় বিজনেসম্যান বানান, সব বানান। কে মানা করছে? কে মানা করছে? কেউ মানা করেনি, বানাতে হবে। দরকার আছে, দরকার আছে, দরকার আছে না? হ্যাঁ, আবার হাওড়া জেলার মানুষদের বেশি দরকার। খবরদার একটু পড়াবে, ছেলে পুলেদেরকে একটু শিক্ষা দেবে, দিনী তালিম, দুনিয়াবি তালিমও দেবে। অনেক জায়গায় বড় বড় ওস্তাগার সব আছে, বড় বড় না ছোট বড়, ওকে লোক রাখতে হয় হিসেব করে। লোক রাখতে হয় কম্পিউটার হিসাব তোলার জন্য, আরেকটা ম্যানেজার রাখতে হয়। সমস্যা না? খবরদার বেসিক অত্যন্ত নলেজ রাখবে। আসলে কি ব্যাপারটা হয়েছে কি, ওই ছোট থেকে ঠেলে দিচ্ছে, ছোট থেকে ওই দিকে ঠেলে দিচ্ছে কাজে। খবরদার না, যতটুকু হয় শিক্ষার দিকটা একটু খেয়াল রাখবেন। তবে দিন আমার আগে জ্ঞান করবে, খবরদার সকল দিন আগে, তারপরে আগে দিন, আগে দিনই শিক্ষা দেবেন, তারপরে দুনিয়া। রাজি আছে? জোরে বলে খবর হুজুর বলেছে, আবার কথাটা আমার মুসলমানের ছেলেরা রাসূলুল্লাহর নামে আমি বলেছে, আমার কথা নয়, আমার নিজস্ব